4 বছর ধরে পরিত্যক্ত ভবনের মেঝে ও বারান্দায় ক্লাস করছে শিক্ষার্থীরা। নতুন ভবন করা হলেও কাজ শেষ না করে উধাও হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর কনকনে শীতে এক প্রকার বাধ্য হয়ে পরিত্যক্ত বিল্ডিংয়ে ও মেঝেতে ক্লাস চালিয়ে যাচ্ছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আমার এখানে রুমের সমস্যার কারণে আমি শিশুদের এখানে পড়াচ্ছি, কারণ এখানে রুমের প্রতি সমস্যা। এখানে 1 থেকে ক্লাস 10 10টা রুম, 10টা রুমে আমাদের ম্যানেজমেন্ট নেই। অভিযোগ রয়েছে জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলীর সার্বিক সহযোগিতায় অতিরিক্ত বিল দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বিল হাতে পাওয়ার পর থেকেই উধাও ঠিকাদার প্রতিষ্ঠানটি। আর এসবের দায় নিতে চান না বর্তমান জেলা শিক্ষা প্রকৌশলী। 2018-19 নির্বাচিত শীর্ষক মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয় মেহেরপুরের গাংনী উপজেলার করমদি দারুল সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসা। প্রায় 3,24 লাখ টাকা ব্যয়ে 4তলা বহুতল ভবনের কাজ পায় কুষ্টিয়ার আনিসুর রহমান নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান। আমাদের রুমের খুবই সংকট, কারণ হচ্ছে এই বিল্ডিংটা 20 সালে হয়েছে, এখনো এই বিল্ডিংটা সম্পূর্ণ হয়নি। এখন হচ্ছে এই তো 25 সাল আবার চলে আসছে। আমাদের এই ছোট ছোট রুমে জানালা নাই, দরজা নাই, বেঞ্চ চুরি হয়ে যায়, তারপরে কিছু রাখা যায় না, নিরাপদ নাই, একটা ঝুড়ি রাখলেও চুরি হয়ে যায়। 2019 সালের অক্টোবর মাসে কাজটি শুরু হয়ে 2021 সালের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে দীর্ঘ 4 বছরেও মাদ্রাসা ভবনটি হস্তান্তর করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে করোনা মহামারীর কারণে কাজ বন্ধ রেখে অতিরিক্ত বিল উত্তোলন করে পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। আমরা বিল্ডিংটা হস্তান্তর পাইনি, আমরা হাতে পাইনি, যার কারণে আমাদের ক্লাসগুলি এলোমেলো হয়। আজ এখানে বসছি, কালকে আর আলাদা বসছি। ওনারা কাজে আসলে আমাদের তখন সব লাইনে আসতে হবে, তখন নিচে ক্লাস করতে হবে। এই ক্লাস সমস্যা আমাদের এটা। তারপরে আমাদের যে পরিবেশগুলো, আমাদের একমাত্র বিল্ডিংয়ের কাজ তো একদম সাথে যাবত চলছে। তারপরে আমরা ছেড়ে যে একটু পরিষ্কার করি, আমরা আমাদের তো সে কর্মী নাই। মাদ্রাসায় পর্যাপ্ত রুম না থাকায় শিক্ষার্থীরা মেঝে ও পরিত্যক্ত বিল্ডিংগুলোতে ক্লাস করছেন। এতে শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। ছোট বিল্ডিং এর ভিতরে আমাদের ক্লাস করতে সমস্যা হয়, যেমন ছোট বিল্ডিং এ কোনো লাইটিং বা ফ্যানের কোনো নাই বা বিদ্যুতের কোনো সিস্টেম নাই। তারপরে আমরা ছাত্র মোটামুটি অনেকগুলোই আছি। এই ছাত্র এতটুকু বিল্ডিং এর ভিতরে ক্লাস করতে আমাদের অসুবিধা হয়। আমাদের প্র্যাকটিক্যাল রুম নাই বলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারি না, রুমের খুব সমস্যা। গরমের সময় আমাদের খুব কষ্ট হয় ফ্যান নাই বলে। দীর্ঘদিন ধরে বিল্ডিংটি পড়ে থাকায় বিদ্যালয়ের প্রয়োজনীয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর। উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিসে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান এই শিক্ষক। আমার প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রী আছে তাদের লেখাপড়ার অত্যন্ত বিঘ্ন ঘটছে। এমনকি বিগত বছরে আমরা এমনকি এখনো বাইরেও ক্লাস নিচ্ছি, ঘরের সমস্যা, ক্লাসের সমস্যা আছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়েছি, এমনকি জেলা ইঞ্জিনিয়ার এবং জোনাল অফিস, এক্সচেঞ্জ অফিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এ ব্যাপারে জানিয়েছি। এদিকে এই বিষয়টি নিয়ে সংবাদ প্রচার না করার জন্য নাগরিক টেলিভিশনের প্রতিবেদককে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে বসে সমঝোতা করার অনুরোধ জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা নূর ইসলাম। ভাই বলেন। হ্যাঁ রাব্বি ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? অবস্থা ভালো। ওই যে চেয়ারম্যান সাহেব কথা বললো। হ্যাঁ বললো তো। তো আমাকে একটু দেখা করতে বললো। হ্যাঁ, কোথায় পাবো? আমি এই যে বামুনি থেকে তিরাইলের মধ্যে গাংনি ঢুকছি। ও, আমি মেহেরপুরে আছি, আমিও গাংনি আসছি। ঠিক আছে। কি বিষয়ে দেখা করতে বলছে? চেয়ারম্যানের সাথে কথা বললাম, আমি বললাম যে ভাই বাদ দেন এসব। কথা হয়নি না, একটা বিষয় বলছিল, আমি বললাম যে আমি তো কাজীপুর অঞ্চলে যাইনি কোনো তথ্য সংগ্রহ করতে, বাদ দেন। কাজীপুর না, তোমার হলো ওই যে অফিসে এসেছিল না, এক্সটেন অফিসে, সেটা ওই যে পরমদের কাজের বিষয়। কাজটা বন্ধ আছে। কাজ তো দীর্ঘদিন বন্ধ। হ্যাঁ, কাজটা আমার, আমি তৈরি উঠিনি, অনেক লস হয়েছে, অনেক সমস্যা। এর মধ্যে সাহেবনগরটা হ্যান্ড ওভার দিলাম, কাজীপুরটা করে চলছে। আর এটা 1-2 মাসের কাজ আছে কিছু, ওটা একটু সমস্যা হয়ে গেছে, পয়সা কড়ির অভাবে বেরিয়ে আছে। হ্যাঁ, এখন এই বিষয়টা আমার কাছে না, এখন
আমি তো তোমার কাছে শোনা, সব তোমার লোক। না না যমুনা টিভি তাহলে আপনি যমুনা টিভির সাথে কথা বলতে সবই তোমার, সবই না না আমি তোমার নিজে। আমি কারণ দায়িত্বে যাব না না আমি শোনেন আমি এইটা একটা ব্যবস্থা কর। না না আমি পারবো না, আমি যমুনা টিভির সাথে আমি তো আমি আমার সাথে চলি, আমি যমুনা টিভির সাথে কথা বলবো। হ্যাঁ, তোমরা তো 3 জনে একসাথে ছিল না? 3 জন একসাথে ছিলাম, বক্তব্য থেকে 3 জন একসাথে। আমি হচ্ছে তাই এটা দেখো, এটা দেখো, হ্যাঁ। আপনি যমুনা টিভির সাথে কথা বলেন, আপনি আসেন আসেন আমি আসছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত টাকা বিল কিভাবে দেওয়া হয়েছে এ বিষয়ে জানেন না মেহেরপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান। বিদ্যালয় পরিদর্শন করে তথ্য দেওয়া তার কাজ নয় বলেও জানায় এই কর্মকর্তা। আমি কোনো বিল তাকে প্রদান করিনি, এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আমি তাকে কোনো বিল প্রদান করিনি। আগে যে শাস্ত্র সে কি বিল প্রদান করছে? না, সেটা তো বিল তো প্রদান করা হয়েছে, কিন্তু সেটা যতটুকু মানে এই বিষয়টা তো একটু কি বলবো, আমার কাজটা হলো সাইট ইন্সপেকশন করা, যদি কাজ বন্ধ থাকে ঠিকাদারকে তাকে পত্র প্রদান করা। টিজি কিংবা এই বিষয়ে তো আমার এই মুহূর্তে আমি বলা সম্ভব। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন 2 থেকে 3টি কাজ নেওয়ার ফলে এই বিল্ডিং এর কাজ করতে পারেননি বলে জানায় মেহেরপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম মুত্তাকিন। নিজের গাফিলতির কিছুটা দায় স্বীকার করে সংবাদটি প্রচার না করার অনুরোধ জানান সাবেক এই নির্বাহী প্রকৌশলী। ভাই দেখেন, এই যে এক্সেনের এক্সেনের বাড়ি নওগাঁ, ঠিক আছে? এটা আমার বিষয় না ভাই, নওগাঁ কি ঢাকা বা এটা। হ্যাঁ না, আমি বলছি যে আপনি এই এক্সেনের ব্যাপারে একটু খোঁজ নেন, আরো অন্যান্য যারা স্টাফ আছে, ঠিকাদার আছে, ঠিক আছে? একজন ঠিকাদার না, আপনি আরো 10 জন ঠিকাদারের সাথে কথা বলেন, আপনি স্টাফের সাথে কথা বলেন, দেখেন যে তার ব্যাপারে কেউ পজিটিভ বলে কিনা। আমি কিছু বলছি না। এখন দেখেন ভাই, এটার কোনো সমাধান আছে কিনা। কি সমাধান? আপনি যেটা বলবেন। আমি কি বলবো আপনাকে বলেন? না, আপনি যেটা বলবেন বলেন। প্রথমত হচ্ছে নিউজ হবে, ভাই মনে করে বলতে পারেন। প্রথমত নিউজ হবে। বুঝছেন ভাই? হচ্ছে নিউজ। হ্যাঁ হ্যাঁ, যেহেতু কষ্ট করে সেই 3 দিন ধরে ফুটেজ সংগ্রহ করা, এলাকার মানুষের কথা দিয়ে এসেছি, অভিভাবকদের কথা দিয়ে এসেছি, শিক্ষকদের কথা দিয়েছি, নিউজ হবে এই আর কি। নিউজটা ভাই সামনাসামনি কথা বললে ভালো হতো। হ্যাঁ, নিউজটা না করলে সমস্যা ভাই। যোগদানের পর থেকে একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানায় মেহেরপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান। সাবেক নির্বাহী প্রকৌশলী কী কারণে অতিরিক্ত 32 লাখ টাকা বিল দিয়েছেন বিষয়টি জানেন না বলেও জানান এই কর্মকর্তা। অন্যের দায়ভার নিতে চান না বলে জানান বর্তমানে নির্বাহী প্রকৌশলী। কাজটাতে বেশ কিছু আসলে অ্যাডভান্স বিল প্রদান করার থাকার কারণে আমরা আসলে এখানে বাতিলেও যেতে পারতেছি না। তো এই বিষয়টা আমরা চিঠি দিয়ে জানাইছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও টাইম টু টাইম আমি চিঠির মাধ্যম দিয়ে বিষয়গুলো অবহিত করেছি। এই আর কি বর্তমানে। এবং আমরা আসলে ঠিকাদারকেই কয়েকবারই চেষ্টা করছি তাকে ডাকে কাজ করানোর জন্য, কিন্তু ঠিকাদাররা আসলে পিজি না থাকাতে আসলে আমাদের সরকারি দাপ্তরিক যে তার বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়াটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আসলে তৎকালীন আসলে নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন উনি আসলে এটা বলতে পারবেন। আসলে বিলটা লাস্ট বিলটা 2022 সালে দেওয়া ছিল। আসলে তখন আমি এখানে ছিলাম না। আসলে আমি যে এই বিষয়টা আমি অবগত না, বিষয়টা আসলে কিভাবে দেওয়া হয়েছে ওই সময়। তবে এটা আসলে ঠিক হয় না।